অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুত্তি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। তো বিদগ্ধ মাধব গ্রন্থের রূপগোস্বামী পাদের লিখিত সুন্দর একটি শ্লোক। অনর্পিত অর্থাৎ বহুকাল পূর্ব পর্যন্ত যা কখনো কোনোদিনও অর্পণ করা হয়নি, সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ যিনি দান করবার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও যিনি অত্যন্ত উজ্জ্বল দ্যুতি সম্পন্ন, সেই শচীনন্দন গৌরহরি আপনার হৃদয় কন্দরে প্রকাশিত হন। তো আমাদের এই যে হরিনাম, নাম কিন্তু প্রতি যুগেই ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ না হলেও আমরা যে এই যুগধর্ম বা এই যে হরিনাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা আমরা ঠিকই পেতাম। তবে নামের সঙ্গে আমরা এই প্রেম কখনোই পেতাম না যদি গৌরাঙ্গ মহাপ্রভু না এই কলিযুগে অবতীর্ণ হতেন। তাই রূপগোস্বামীপাদ এই শ্লোকে যেন আক্ষেপ করে বলছেন যে বহু বহু পূর্বেও এই ভক্তি সম্পদ কখনো দান করা হয়নি। সেই রসময়ী উজ্জ্বল দ্যুতি সম্পন্ন ভক্তি সম্পদ দান করতে আজ আমার গৌর সুন্দর নদিয়ায় প্রকট হয়েছেন। শচী মাতার গর্ভে তিনি এসে আমাদের জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন হরি নাম প্রেম কিভাবে করতে হয়। আজ তিনি কেঁদে কেঁদে প্রতিটি জীবের দ্বারে এসে হরির নাম বিলায়ে গেলেন। কতটাই না পতিত পাবন আমার গৌর হরি। জয় গৌর সুন্দর কি জয়, হরি হরি বল।